তোমাদেরকে বলেইছিলাম যে আগমনী শ্যুট করতে আসছি এই প্রথমবার, তো চলে এসেছি। দেখো বাপের বাড়ি, এই দেখো সব আমার টিম, এরা আমাকে হেল্প করেছে। এটা বোনের মেয়ে, এটা দাদার মেয়ে, আর এটা তো চেনই তোমাদের দাদাভাই, আর এই যে আমার ছেলে, তো এই যে মা। তো সবাই মিলে মাঠে যাচ্ছি, বাবাও বেরিয়ে এসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সবাইকে গুড মর্নিং, কারণ এখন বাজে সকাল ঠিক 8:30। আর আমার দেখো স্নান হয়ে গেছে, আর পুজো দেওয়াও হয়ে গেছে, মোটামুটি অর্ধেক কাজ সারা হয়ে গেছে। বন্ধুরা, এই প্রথম আমি আগমনী শ্যুট করতে চলেছি, আর ভীষণ এক্সাইটেড। জানি না কিভাবে কি করতে হয়, এত কিছু আমার জানা নেই। আর সত্যি কথা বলতে পুলটাও আমার কাল শেষ হয়েছে, তো এত কিছু ভাবিনি, ভাবার সময়ই কোথায় বলো। তো আজকে বেরিয়ে পড়বো এই পর্যন্তই, আর সবটাই নিজেকেই করতে হবে। তোমাদের দাদাভাই হয়তো ক্যামেরাটা করে দেবে, বাকি সব কিন্তু আমার। তো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আমি তোমাদের রিকোয়েস্টেই বানাতে চলেছি, কারণ ইউটিউব পরিবার থেকেই আমাকে বলা হয়েছে যে আমার পুরো চুলের একটা ভিডিও যেন আমি দিই। তো সেই কথা মাথায় রেখেই আজকে আমার এই ভিডিওটা। আর তোমরা রিকোয়েস্ট করেছো, আমি রাখবো না, সেটা কি কখনো হয় বলো? তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো গাইস, তোমাদেরকে বলেইছিলাম যে আগমনী শ্যুট করতে আসছি এই প্রথমবার, তো চলে এসেছি। দেখো বাপের বাড়ি, এই দেখো সব আমার টিম, এরা আমাকে হেল্প করেছে। এটা বোনের মেয়ে, এটা দাদার মেয়ে, আর এটা তো চেনই তোমাদের দাদাভাই, আর এই যে আমার ছেলে, তো এই যে মা। তো সবাই মিলে মাঠে যাচ্ছি, বাবাও বেরিয়ে এসছে, গেটে তালা দিচ্ছে। তো দেখা যাক কি হয়। আবার শুনছি নাকি মাঠে কাদা আছে, আমি পদ্ম ফুল আনতে ভুলে গেছি, জানি না কি হবে। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, মাসিরা সব চলে এসছে পাড়ায় দেখতে। তো দেখো এখন আমার মাসিও চলে এসছে, ওই যে খবর পেয়েছে এসছি বলে, আবার তার মধ্যে এত সাজুগুজু, তো না এসে আর থাকতে পারে, চলে এসছে। তুমি যে দুর্গার সাথে বসে আছো আমি কি করে জানবো? ওই দেখো, দেখেছো? আরে তো গাইস দেখো, আমরা যাব এই কাদা টপকি, আমাদেরকে যেতে হবে। ওই দেখো কাদায় পুরো গর্ত হয়ে গেছে নিচে, দেখো ওরা তো সবাই ডিঙিয়ে চলে গেছে, আর আমি এই সাজ নিয়ে কি করে যাব জানি না। তো চলো দেখতে থাকো। পড়ি কোন দিক দিয়ে যাবো? বর্মে চলে গেছে। ও বাবা, শিগগিরই এসো, দুর্গা ঠাকুরের আসতে পারছে না। হ্যাঁ, শেষ এসে গেছি। এবার তোমাদের দাদা ভাইয়ের পালা, জানি না ও পড়বে কি করবে। ও মাসি, দাদাটা আমার পুরো ঘুরে যাবে। আগে এখানে পা ধুই নি, পা ধোয়ার জায়গা অনেক আছে। এই যে আমার কাছে পুকুরে পরে যাবো। আচ্ছা, দেখো এখন নিজের পথটা নিজেই ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছি, কারণ আমাকেই সব করতে হবে, তোমাদেরকে আগেও বলেছি। আর দেখো নিজে সাজলাম, কতটা কি হয়েছে আমি জানি না। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফুল পাইনি, পদ্ম ফুল পাইনি, আর না তো পেয়েছি ত্রিশূল, কিছুই পাইনি। তো চলো দেখতে থাকো, এই নিয়ে আগমনী শ্যুট গোলেমালে আর কি হচ্ছে আমাদের এখানে কাজ। তো গাইস দেখো এর আশপাশটা, আমি কোথায় এসেছি দেখো, এখন পুরো জঙ্গল। এই দেখো পুরো জঙ্গলের মধ্যে ওই যে বাবাও দাঁড়িয়ে আছে। এই যে আমাকে এই যেহেতু ফুল আনতে ভুলে গেছি, তো এটা দিয়েছে আর কি। এইভাবেই মেকআপ দেওয়া হচ্ছে। পুরো হচ্ছে মাঠ, আর এখন বুঝতেই পারছো কাদা, পুরোই জল আছে, পুরো কাদা। তো চলো দেখতে থাকো। কাশফুল দেখতে পেয়েছি সামনে, তো জানি না যেতে পারবো কিনা। তো চলো চেষ্টা করছি আর কি যাওয়ার। এসো। অভ্যেস নেই। আমি এসব মাঠ ঘাট কাদা সব পেরিয়েছি। হ্যাঁ, সামনে এক ফোঁটা জল পানা পুকুরে। এই মাসি তো
বন্ধুরা দেখো কতটা পেরিয়ে এসছি, হাঁপিয়ে গেছি, জল তেষ্টা পেয়ে গেছে, জলের বোতল আনিনি। তো বাবা ওই যে কাশফুল তুলে নিয়ে আসছে, দেখো সারা মাঠটাই পুরো জলে জল। দেখাচ্ছি তোমাদেরকে, জলটা দেখলে অবাক হয়ে যাবে। আবার হচ্ছে থেকে থেকে গর্ত, পায়ের অবস্থা পুরো সত্যি খারাপ। দেখো কতটা করে পা ডুবে যাচ্ছে, আর শাড়ি পরে আসাটাই টাফ। একবার যদি পরি ব্যাস সব আগমনী শুট একেবারে শেষ হয়ে যাবে আর কি। তো বন্ধুরা অনেকটা কষ্ট করে মাঠ থেকে ঘুরে এলাম, দেখো পুরো জল যাচ্ছে, পুরো জল যাচ্ছে। আর এসে এক বোতল জল শেষ হয়ে গেল, এতটাই জল পিপাসা পেয়ে গেছে। ঘেমে নিয়ে এক অবস্থা, মেকআপের তো কিচ্ছু নেই, মেকআপ গলে গলে খসে খসে, ওই দেখো জল শেষ হয়ে গেছে। তো আমরা এখন এই পুকুর পাড়ে চলে এসেছি, জল খেয়ে নি। মায়ের অবস্থাটা দেখো, বেচারা এমনি যায় না কোথায়, শরীরটাও ঠিক নেই। আর এখানে প্রচুর মশা, তার উপরে এইভাবে দাঁড় করিয়ে রেখেছি। আর সবাই মানে যাদের পুকুর তারাও মাঝে মধ্যে এসে দেখে যাচ্ছে। আর এই যে এটার জন্যই এতটা কষ্ট করে যাওয়া। দাদু গিয়ে তুলে এনেছে, তাহলেই তো ভালো। তো গাইস দেখো ও দেখতে এলো, তো আমি জিভ দেখাচ্ছি বলে ও জিভ দেখাচ্ছে। ওই দেখো হুলু দিচ্ছে, দুর্গা ঠাকুর দেখতে এসছে আর কি। কাশফুলটাও এসছে। তো এখন বিসর্জনীর শ্যুট হচ্ছে, তো দেখো বিসর্জনীর জন্য আমরা ঘাটটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি, খুবই সুন্দর। আর বিসর্জনীর আমার লুকটা দেখে নাও, পুজোটা এখনো শুরু হয়নি, তার আগে বিসর্জনীর শ্যুট হয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা আমার, সিঁদুর করে দেখতে থাকো, চলো বাই বাই। তো গাইস দেখো বিসর্জনের শ্যুট রেডি হয়ে গেছে, পুরো ভিজে কাকচান হয়ে গেছি, কোনো রকম হলো আর কি। তো এইবার দেখো মুখ চোখের অবস্থা দেখো। তো এইগুলো এখন গিয়ে ফ্রেশ হতে হবে, যেহেতু বিসর্জন হয়ে গেছে। চলো একটু জল না ছিটালে হয়। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। তো বন্ধুরা দেখো কত লোক সব দেখছে মা দুর্গার বিসর্জন, যেহেতু পুজোর আগে হয়ে গেছে, ওই জন্য আরো সব বেশি করে দেখছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো পুজোতে সবাই খুব এনজয় করো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।